বন্ধুরা, এনটিপিসি যে কোশ্চেন রিসেন্ট কমপ্লিট হলো, এনটিপিসি যেটা আন্ডার গ্র্যাজুয়েট সেটা 20 তারিখে কমপ্লিট হয়েছে, তার কোশ্চেন পেপার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এবং এখন যে পরীক্ষা আপকামিং আছে সেই সব পরীক্ষাতে এই সমস্ত চ্যাপ্টার প্রায় কমন। আমাদের জানতে হবে যে কোশ্চেন আনসার করতে গেলে ট্রিক্স কী হওয়া উচিত এবং কোন টেকনিকে আমরা উত্তর করবো। দেখো কোশ্চেন কী দিয়েছে, বোর্ডে একবার চেক করে নাও। কোশ্চেন বলছে একটা রেগুলার পলিগন আছে, সেই রেগুলার পলিগন যার ইন্টেরিয়ার কোণগুলো যোগফল হচ্ছে 1800। প্রশ্ন করেছে তার ডায়াগোনাল কত। আগে জানতে হবে যে পলিগনের ইন্টেরিয়ার কোণের যোগফল হচ্ছে 1800, তার নাম্বার অফ সাইড কত। যখন আমরা সাইড পেয়ে যাবো, আমরা কি জানি যে নাম্বার অফ সাইড পেতে গেলে যে কোনো পলিগন n-2 ইন্টু 180 এটা করলে তার সমস্ত ইন্টেরিয়ার কোণের সাম পাওয়া যায় এবং সেটার যোগফল হচ্ছে 1800। যখন আমি এটা কাটলাম, এটা 10 হলো, যেখান থেকে n এর ডেটা আমি পেয়ে গেলাম 12। অর্থাৎ যে পলিগনের ডেটা এখানে দেওয়া আছে তার নাম্বার অফ সাইড হচ্ছে 12। কোশ্চেন করতে পারতো কটা সাইড আছে, প্রশ্ন করেছে ডায়াগোনাল কতগুলো হবে। কোনো পলিগনের নাম্বার অফ ডায়াগোনাল n-3/2, এই ডেটা থেকে আমরা সরাসরি তার ডায়াগোনাল ফাইন্ড আউট করতে পারি। তাহলে এখানে n এর ভ্যালু 12 বসিয়ে দিই। এটা 12, 12 - 3 হচ্ছে 9, 9/2 6, কাটলে 6 হয়, তাই 54। এই হচ্ছে তোমার উত্তর। প্রশ্ন হতে পারতো সংখ্যা কটা, নাম্বার অফ সাইড কত, ডায়াগোনাল কত। আবার ডায়াগোনাল দিয়ে ব্যাক করে বলতে পারতো যে নাম্বার অফ সাইড কত আছে বলো। এই জাতীয় কোশ্চেন পলিগন থেকে প্রায় ফ্রিকোয়েন্টলি পড়ে, আমাদের রেডি থাকতে হবে এর জন্য। নেক্সট কোশ্চেনের দিকে নিয়ে যাচ্ছি। দেখো কোশ্চেন করেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভাইজেবল বাই 11। 11 দিয়ে ভাগের যে রুলস প্রায় এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের যে সেট আছে তার প্রায় সব কটা সেটে একটা করে কোশ্চেন আছে। 11 দিয়ে ভাগের একটু আগেই ডেটা ডিসকাস করছিলাম, তাতে এরকম একটা ভাবনা, সেটা হচ্ছে এর অড এবং ইভেন পজিশন, এই দুটো অড পজিশন নিয়েছি, দুটো ইভেন পজিশন নিয়েছি। যদি অড ইভেন পজিশনের ডিজিটের যোগফল ইকুয়াল হয়ে যায় অথবা তাদের যে ডিফারেন্স সেটা 11 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যা 11 দিয়ে ভাগ যাবে। আমাদের শুধু কাজ হচ্ছে একবার চেক করা যে কে আছে এই সিস্টেমে যেতে পারে যা 11 দিয়ে ভাগ যেতে পারে। কোশ্চেন করেছে এর মধ্যে কোনটা ভাগ যায়। আমরা নিচ থেকে যদি শুরু করি, দেখো এটা যোগ করলে 16 আর এটা হচ্ছে 6, বিয়োগ করলে 10, এ ভাগ যাওয়ার কথা নয়। এটাও নয়, এটাও নয়, বিয়োগ করলে 0, এই সংখ্যা 11 দিয়ে ভাগ যায়। যদি এটার উপরে চেক করি তাহলে এটা 6 8 14 আর এটা হচ্ছে 5, 14 5 বিয়োগ করলে 9, 11 দিয়ে যাবে না, তাই এটা হবে না। এটা 5 আর এটা বিয়োগ করলে 9 থেকে যায়, তাই এটা ভাগ যাবে না। প্রশ্ন করেছিল কে ভাগ যায়, তাহলে অপশান সি হচ্ছে তোমার উত্তর। আই হোপ ক্লিয়ার হয়েছে এই কোশ্চেন। নেক্সট কোশ্চেনের দিকে যাই। প্রশ্ন করছে থার্ড প্রপোর্শনাল টু 4 and 20 ইজ এম। বলছে 4 এবং 20 এর থার্ড প্রপোর্শনাল হচ্ছে এম। তারপরে বলছে থার্ড প্রপোর্শনাল টু এম অ্যান্ড 50 ইজ এন। এম এবং 50-এর থার্ড প্রপোর্শনাল হচ্ছে এন। প্রশ্ন করেছে ভ্যালু অফ এন কী হবে। আগে জানা উচিত যে থার্ড প্রপোর্শনাল ফাইন্ড আউট করবে কি করে। সচরাচর 4টে সংখ্যা নিয়ে প্রপোর্শনাল তৈরি হয়, এটার সাথে রেশিও, এটার সাথে রেশিও যখন ইকুয়াল হয়। এখন বি যদি দু জায়গায় সেম ভ্যালু ক্যারি করে, বি এর ভ্যালু সেম, তখন এই চতুর্থ নাম্বারই হয়ে যায় থার্ড প্রপোর্শন। এখন আমরা জানি ফার্স্ট এবং লাস্টের প্রোডাক্ট মিডিলের দুটোর প্রোডাক্টের সাথে ইকুয়াল হয় রেশিও যখন বসাই। তাই থার্ড প্রপোর্শন যদি কখনো বের করতে হয়, সেকেন্ড নাম্বার দুবার মাল্টিপ্লাই করব, প্রথমটা দিয়ে ভাগ করব। তাই এম ফাইন্ড আউট করার জন্যে 20টাকে দুবার মাল্টিপ্লাই করলাম, 4 দিয়ে ভাগ করলাম, তাহলে থার্ড প্রপোর্শন প্রথম ক্ষেত্রে মানে এম এর যে ভ্যালু 100 আসলো। নেক্সট স্টেপে বলেছিল এই দুটো থার্ড প্রপোর্শন নাকি এন। তাহলে এখানে থার্ড প্রপোর্শন পেতে গেলে এই মিডিল সংখ্যাটাকে দুবার মাল্টিপ্লাই করে প্রথমটা দিয়ে ভাগ করবো। প্রথমের ভ্যালু তো আমরা 100 পেয়েছি, এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমাদের এন এর ডেটা চলে আসলো। দেখো আনসার হচ্ছে 25। এই হচ্ছে তোমার উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে কোশ্চেনে। প্রশ্ন করছে এর ফাইন্ড আউট করো ভ্যালু। এই কোশ্চেনও প্রায় সবকটা এনটিপিসি সেটেই আছে। আমরা যে ফর্মুলাটা জানি, একবার জাস্ট ফর্মুলাটা মনে করাচ্ছি। a³ + b³ + c³ - 3abc, এটা সমান সমান a + b + c ইন্টু a² + b² + c² - ab - bc - c। এই হচ্ছে ডিটেলস ফর্মুলা। এখন এর ভ্যালু মানে a + b + c এর ভ্যালু যদি 0 হয়, তাহলে রাইট হ্যান্ড সাইড পুরোটা 0 হয়ে যায়। তখন আমরা যেটা করি এই অঙ্কে সেটা হচ্ছে a³ + b³ + c³ - 3abc 0, 3abc ওদিকে নিয়ে নিলাম। অর্থাৎ a³ + b³ + c³ = 3abc কখন হবে, যখন a + b + c 0 হবে। চেক করো, a + b + c যোগফল 0, তাই এর ভ্যালু 3
এ বি সি হবে 3 নিলাম, এ বি শুধু 3টা নিলাম, আমি ইউনিট ডিজিটের দিকে নজর রেখে ক্যালকুলেশনে যেতে চাইছি, 4 নিলাম আর এটা 9 নিলাম, একবার জাস্ট গুণ করে নাও, এটা 36, 6, 6-এর সাথে 3 বা 6-এর সাথে এটা 9, 54, মতলব ইউনিটে 4 আসা উচিত, একটাতে আছে, তাই এই হচ্ছে তোমার উত্তর। আই হোপ ক্লিয়ার যে কোশ্চেনের উত্তর আমরা মুভ করছি কি করে। পরে কোশ্চেন দেখবো, বলছে এক্স ইজ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। আগে শুধু এই পয়েন্টটা বোঝো যে এ এবং বি যদি দুটো সংখ্যা থাকে, তার মিন প্রপোর্শনাল যদি এক্স মানো, তাহলে এর সাথে এক্স এর যে রেশিও হয়, এক্স এর সাথে বি এর রেশিও তাই হয়। এটাকে যখন সিম্পলিফাই করি, এ বাই এক্স, এক্স বাই বি, বা ফার্স্ট লাস্টের প্রোডাক্ট যখন আমরা নিই, মিডিলের প্রোডাক্টের সাথে ইকুয়াল হয়, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি হয়, এক্স এর ভ্যালু আন্ডার স্কোয়ার রুট অফ এ বি। অর্থাৎ মিন প্রপোর্শন যখন ফাইন্ড আউট করি, শুধু সংখ্যা দুটো গুণ করব, করে আন্ডার স্কোয়ার রুট করবো। আমার এখানে এই দুটো সংখ্যার মিন প্রপোর্শন চেয়েছে, তাহলে আমার উচিত হবে এ প্লাস বি, এ মাইনাস বি, তার আন্ডার স্কোয়ার রুট। এখন এ প্লাস বি মাইনাস বি এর যে ফর্মুলা আমরা তো জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর আন্ডার স্কোয়ার রুট। দেখবো কোনটাতে সে অপশন আছে। আর ক্লিয়ার হয়েছে যে অ্যাপ্লিকেশন কি করে করছি।